আজকে কি হলিডে? চলো টয়লেট করে নেই আমরা। This is What is your name? My name is Priyanshu Mojumdar. বেটা, একটু বেটা, গুড মর্নিং। উঠে পড়ো বাবা, ওঠো। তুমি কি স্কুল যাবে? আজকে স্কুল যাবে না কেন বাবা? কেন আজকে কি হলিডে? আজকে হলিডে তুমি জানো? আচ্ছা তাহলে উঠে পড়ো। আমার চ্যানেলে আমার মতো যে সমস্ত মায়েরা রয়েছে তারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো টুবুকে কি কি খাওয়াই, ওকে কি আমাদের খাবারটাই খাওয়াই, খাওয়ালে কি করে খাওয়াই, ও কতটা ঝাল খেতে পারে, সারাদিনে কি কি খায়। তো আমার আজকের ব্লগের মাধ্যমে সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ব্লগটা তোমাদের কাজেই লাগবে। আজ টুবু সোনার যে রুটিনটা শেয়ার করছি সেটা একটা ছুটির দিনের রুটিন। আশা করছি তোমরা অলরেডি গেস করেই ফেলেছো। টয়লেট যাবে তো? আসো, টয়লেট যাবে না? আজ রবিবার মানে টুবু সোনার মর্নিংটা একটু লেটেই হয়, তাই সব কিছু একটু লেটেই রান করে। আমিও আর সেরমভাবে ওকে সকালবেলা খুব একটা তাড়া দেই না। সত্যি কথা বলতে উইকডেসে তো স্কুলে যায়, সকাল সকাল তুলে দেই, তাই আজকের দিনটা ওকে ওর মতো করে ছেড়ে দেই। উঠেছে ওই 9:30 নাগাদ। আর এই যে দেখো, ছেলে এখন আজকাল খুব নিজের কাজ নিজে করতে শিখেছে। ব্রাশটাও সে এখন নিজে নিজেই করতে চায়, নিজের মতো করে একটুখানি ব্রাশ করে নিয়েছে, আমাকে আর ধরতে দেয়নি। একটু যেই জোর করে ব্রাশ করে দিয়েছি অমনি বাবুর মুডটা খারাপ হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে বরাবর ও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 গ্লাস জল খায় খালি পেটে। যেহেতু আজকে মেজাজটা বিগড়ে গেছিল, মানে মেজাজটা ঠিকঠাক ছিল না, তাই আর কি জলটা খুব একটা খায়নি। এখন যেহেতু শীতকাল, ফ্রেশ করিয়ে ওই একটু বডি লোশন ক্রিম দিয়ে হাতে পায়ে মুখে মাসাজ করে দিয়েছিলাম, তাতে করে বাবুর মুড আরো খারাপ হয়ে গেছিল। মাম্মামকে তাকে আবার বাড়ির বাইরে বেরি করতে নিয়ে যেতে হয়েছিল, দেন তার আবার নর্মাল মানে সে নিজের ফর্মে ফিরে এসছে। মোটামুটি ওই 9:45 নাগাদ ওকে আমি ওর যে প্রোটিন পাউডার আছে সেই প্রোটিন পাউডারের সাথে মিল্ক মিক্স করে আমাদের চায়ের কাপে 1 কাপ সেই মিল্কটা দিয়েছি, সাথে দিয়েছি 2টো টিপটিন বিস্কিট। এই জুনিয়র টিপটিন বিস্কিট এবং প্রোটিন পাউডার এই দুটোই ডাক্তারবাবু টুবুকে সাজেস্ট করেছেন। এর উপর অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেয়া রয়েছে, তোমরা অনেকেই হয়তো দেখেছো, অনেকেই হয়তো দেখোনি, চাইলে অবশ্যই দেখে নিতে পারো। এই এজের বাচ্চারা সাধারণত মুডই হয়, ওদের মুড ঠিকঠাক করতে পারলেই তবেই ওদেরকে দিয়ে কিছু করানো সম্ভব হয়। টুবুবাবুর মুড ঠিক করার পর ওকে কিছু রেয়ন ওই খাতা বই নিয়ে বসিয়ে দিয়েছিলাম। যাও এবার একটু খেলা করে তারপর ব্রেকফাস্ট করবে। শেপগুলো করেই দিয়েছিলাম, ও নিজের মন মতো করে শেপগুলো কালার করে ফেলেছে। আজকের ব্রেকফাস্টে টুবুকে দিয়েছি রুটি, আলু ভাজা, তার সাথে মুসুর ডাল। আমাদের সকলের জন্য এই ব্রেকফাস্টটাই করেছিলাম। ওর 2 বছর কমপ্লিট হওয়ার পর থেকে ডক্টর আমাদের বলেছিল পুরো ফ্যামিলি মিল ওকে দেয়া যেতে পারে, শুধু 2-4টে জিনিস খেয়াল রেখে ফ্যামিলি মিল দিতে হয় বাচ্চাদের। প্রথমত, আমরা যদি সন্ধেবেলা বাইরের কোনো জিনিস মানে তেলে ভাজা খাই সেটা বাচ্চাদের দেওয়া যায় না। আর তার সাথে সাথে বাচ্চাদের যদি আমাদের খাবার দিতে হয়, আমাদের খাবারের তেল, ঝাল, মশলার পরিমাণটা কম রাখতে হবে। তো এই ব্যাপারটা মাথায় রেখে ওকে আমি খাবার খাওয়াই বা দেই। ছুটির দিন মানে বাবাও বাড়িতে থাকে, আর টুবুর বাবা বাড়িতে থাকা মানেই হলো ছেলেকে নিয়ে বাবাকে স্কুটি চড়াতেই হবে। বাবা ছেলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে, সেই সুযোগে চলে এসেছি কিচেনে। আজ টুবুর জন্য চিকেনের একটু স্টু মতো করে নেব। সলিড মাংস নিয়ে একটু কিমা মতো করে নিয়েছি, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আলু আর পেঁপে, সামান্য আদা পেস্ট, নুন হলুদ দিয়ে চিকেনটা দিয়ে নেড়েচেড়ে একটা গোটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আসলে আজকে আমাদের যেহেতু চিকেন
কষা হয়েছে, একটু মোটামুটি স্পাইসি হয়েছিল, তাই আর আমাদের জন্য রান্না করা চিকেনটা আর দেয়নি, ওর জন্য আলাদা করে স্টু মতো করে নিয়েছিলাম। সাধারণত টুবুর কথা মাথায় রেখে পুরো সপ্তাহে আমরা রান্নাগুলো করে থাকি, তবে এক আধ দিন যেদিন আমরা একটু স্পাইসি খাবার খাই সেই দিনই ওর জন্য আলাদা করে রান্না করে থাকি। আদারওয়াইজ আমাদের সবজি বা রান্নার তরকারিটাই ওকে খাইয়ে দিই। এখন ঘড়িতে সময় দুপুর ওই 11টা মতো বেজেছিল। সাধারণত এই টাইমেই ওকে আমি ফ্রুটস দিয়ে থাকি, স্কুলের দিন টিফিন বক্সে দিয়ে দিই। তো এখন আমি একটা ছোট আপেল ওকে হাতে ধুয়ে দিয়েছিলাম, ও খেলতে খেলতে সেই আপেলটাই খেয়ে নিয়েছিল। This is Spinach. right. And what is this? Pumpkin flower. আচ্ছা, হ্যাঁ, ভেজিটেবলস গুলো ঢোকাও। আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড দিদির নিজের জমিতে এই সবজিগুলো লাগিয়েছিল, অনেক সবজি হয়েছে তাই কিছুটা আমাদের দিয়ে গেছিল। টুবু বাবুর মনে আবার এই থলে দেখে ভীষণ প্রশ্ন জেগেছে এর মধ্যে কি কি রয়েছে। মাম্মামকে সব বার করে দেখাতে হয়েছে, তারপরে বাবু সব চিনতে পেরেছে। আসলে যখন আমি ওকে পড়তে বসাই না, কিছুতেই বসবে না বা দেখবে না। ওই খেলার ছলে ওকে যখন আমি সেই ছবিগুলোর সাথে ম্যাচ করে দেখাই বা বলি, তখনই সে ক্যাচ করতে পারে আর মনেও রাখতে পারে। আমি সবসময় এইভাবেই ওকে বোঝানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। যাই হোক, ওকে সেই আপেলটা খাওয়ানোর পর না ঘন্টাখানিক মানে আধ ঘন্টা মতো খেলা করেছিল। দেন ওই 12টা নাগাদ একটা লেবু খাইয়ে দিয়েছিলাম। রোজ দিনই মোটামুটি ওকে আমি 2টো ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। যে কোনো ধরনের সলিড খাবার টুবু বাবু নিজের হাতেই খেতে পারে। আপেলটা তো নিজের হাতেই খেয়ে নিয়েছিল, লেবুটাও নিজের হাতে খেতে পারতো, বাট আপেলের খোসাটা ছাড়িয়ে দিলে ওর খেতে বেশ সুবিধা হয়। ওই বিচিটা থাকে তো, সেটা ছাড়িয়ে আর ঠিকঠাক মতো খেতে পারে। এমনিতেও টুবু বাবু সব ধরনের খাবারই ওর নিজের হাতে খেতে চায়, খেতে ভালোবাসে, তবে এখনো ঠিকঠাক করে খেয়ে উঠতে পারে না। লেবুটা খাওয়ানোর পর ওকে আমি ওই একটু তেলটা মাসাজ করে দিচ্ছিলাম। ও তো খুব চঞ্চল, দেখে তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো। এক জায়গায় শান্ত করে বসানো ভীষণ মুশকিল। 3 বছর কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ওকে আমি বেবি মাসাজ অয়েল দিয়ে মাসাজটা করাতাম চানের আগে। তবে এখন তো ওয়েদার চেঞ্জ, আর ওয়েদার চেঞ্জের সময় না বিশেষ করে বাচ্চাদের দেখবে শরীরটা খারাপ হয়, সর্দি কাশি লেগেই থাকে। তাই ঘরোয়া রেমেডি হিসেবে ওকে আমি একটা তেল মাসাজ করাই চানের আগে, যে তেলটা আমি নিজেই তৈরি করেছি। আর এই তেল মাসাজ করার পর থেকে কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হয়েছি, মানে উপকার পেয়েছি। এই তেল বানানোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তেল মাসাজ করার পর ওকে আমি বারান্দায় এনে রোদে ছেড়ে দিয়েছিলাম, বেশ অনেকটা সময় খেলাধুলো করে কাটিয়েছিল। তেল মাসাজ করার পর গান গাইতে গাইতে বারান্দায় বসে বেশ অনেকটা সময় টুবু বাবু পার করিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে টুবু বাবুর মুখে লাল ঝুটি কাকাতুয়া? অবশ্যই কমেন্ট করে জানাতে যেন ভুলো না। ও ভাত বা রুটির থেকেও বেশি ভালোবাসে স্যালাড বা শশা। যদিও বাটিতে আলাদা করে শশাটা নিয়েছিলাম, তবে খুব একটা লাভ হয় না। আমার এই দুষ্টু ছেলে আগেই মাম্মামের হাত থেকে বাটি কেড়ে শশা খেতে শুরু করে দিয়েছিল। ওই শশাগুলো খাওয়ার পর ওকে খাওয়াতে পেরেছিলাম। অনেকটা সময় কেটে গেছিল ওকে লাঞ্চ করাতে। তোমার ঘুমটা কি ভালো হয়েছে? ভালো হয়নি? যা, কেন বাবা? ইয়ে দেখা যাচ্ছে, স্টার দেখা যাচ্ছে। রাত্রে? ও, ইউ আর রাইট। আজকাল আমাদের টুবু বাবু কতই না পাকা পাকা কথা শিখেছে, অবাক হয়ে যায় জানো তো ওর কথাগুলো শুনলে আজকাল। আর মাম্মামের কাছে তার ডিমান্ড, তাকে বিকেলবেলা রোজ দিন বাইরে নিয়ে যেতেই হবে। তবে বিড়ালকে খেতে দেবে? কি খেতে দেবে? লিফ? বিড়াল কি লিফ খায়? ক্যাট খাবে না, ইউ কাম। চল। ক্যাট খাচ্ছে না?
যা, ক্যাট তো লিফ খায় না বাবা, ক্যাট তো ফিশ খায়, মিল্ক খায়, রাইস খায়। লিফ খায় র্যাবিট, র্যাবিট লিফ খায় জানো, ক্যারট খায়, করিয়েন্ডার খায়। কে দেবে লিফ খেতে? র্যাবিট তো এখানে নেই, র্যাবিট দেখতে পেলে তুমি খাইয়ে দেবে। হ্যাঁ, আমাদের টুবুবাবু আজকাল বড্ড পশুপ্রেমী হয়েছে। ওই যে গাছের পাতা ছিঁড়ে গিয়ে ক্যাটকে খেতে দিচ্ছে। আবার যেই মাম্মামের কাছে শুনেছে র্যাবিট লিফ খায়, তাকে নাকি আবার র্যাবিটের কাছে নিয়ে যেতে হবে। অনেকটা সময় বাইরে খেলাধুলো করে কাটিয়েছিল। আজকে সন্ধ্যের টিফিনে ওকে ড্রাই চিড়ে দিয়েছি। এই ড্রাই চিড়ে ভাজাটা দোকানেও কিনতে পাওয়া যায়, তবে আজ আমি ওকে হালকা ব্ল্যাক সল্ট দিয়ে ড্রাই রোস্ট করে দিয়েছি। অনেকেই বাচ্চাদের খাবারে ঘি ইউজ করা প্রেফার করো, আবার অনেকেই করো না। অনেকেই বাটার বেশি পছন্দ করো, আবার অনেকেই ঘি পছন্দ করো। তো তোমাদের যার কাছে যেটা সুটেবল মনে হবে সে সেটাই ইউজ করতে পারো। আমাদের টুবুবাবুর ক্ষেত্রে ছোটবেলা থেকেই ঘিটাই ইউজ করেছি। ঘি কিন্তু যথেষ্ট ভালো বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য। এটা বাচ্চাদের এনার্জিও প্রোভাইড করে, তাই ঘি কিন্তু বাচ্চাদের খাবারে ইনক্লুড করা যেতেই পারে। সব থেকে মজার ব্যাপার কি জানো তো, আজকাল টুবুবাবু নিজে থেকে টিফিন কমপ্লিট করে মাম্মামকে বলে, মাম্মাম চলো আমরা পড়তে যাবো। একটা সার্কেল করো, ওটার ভেতর তো ঢুকে বাবা। কি হলো? আমি ভয় পেয়ে গেলাম, ওটা দুষ্টু বাটারফ্লাইটা। এই কি রে বাবা, টুবুবাবু পশুপ্রেমী হয়েছে ঠিকই, তবে দুষ্টু বাটারফ্লাই তার কিছুতেই পছন্দ নয়। বড্ড ভয় পেয়ে গেছিল, এদিক ওদিক ঘুরে ঘুরে বারবার দেখছিল দুষ্টু বাটারফ্লাই কোথায় আছে। এটা কি করেছো? রেক্ট্যাঙ্গেল। গত বছর টুবুবাবুকে আমি হাতে খড়ি দিয়েছিলাম, দেন ওকে স্কুলে অ্যাডমিট করিয়েছিলাম। আর অনেকেই হয়তো ভাবতে পারো স্কুলে অ্যাডমিট করানোর পরেই বাচ্চাদের উপর প্রেশার পড়ে। আসলে সেরকম কোনো ব্যাপারই নয়। স্কুলে যাওয়া মানে স্কুলে নতুন নতুন ফ্রেন্ডশিপ হবে, স্কুলে আসা যাওয়ার মাধ্যমে কিছু ডিসিপ্লিন ওদের মাথায় ঢুকবে, স্কুলের এনভায়রনমেন্ট তৈরি হবে। এই ছাড়া অন্য আর কোনো ব্যাপারই নেই। ওকে প্রথমেই আমি পেন্সিল হাতে ধরাইনি বা বই পড়ার জন্য কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করিনি। ওকে প্রথমেই আমি পেন্সিল দেইনি, পেন্সিলের পরিবর্তনে ক্রেয়ন্স হাতে ধরিয়ে দিয়েছি, একটা বই বা খাতা খুলে দিয়েছি, হিজিবিজি করতে ছেড়ে দিয়েছি। দেখি তো, ওয়াও নাইস, ভেরি গুড। এতে করে দেখবে ওদের গ্রিপিং ভালো হয়, আর একবার গ্রিপিং চলে আসলে ওদের পেন্সিল দিয়ে লেখানোটাও ভীষণ ইজি হয়ে যায়। টুবুবাবুর এটা হলো উইকেন্ড হোমওয়ার্ক, ও হোমওয়ার্কটা আগেই কমপ্লিট করে ফেলেছিল। প্রথম অবস্থায় টুবুবাবু এত সুন্দর করে ভেতরে রেখে কালারগুলো কমপ্লিট করতে পারতো না। ওই যে ওকে আমি ক্রেয়ন্স দিয়ে ছেড়ে দিয়েছিলাম, ও নিজের মতো করে আঁকিঝুঁকি করতো। ধীরে ধীরে ওর ভেতর ইন্টারেস্ট গ্রো করতে স্টার্ট করেছিল। বলো তো মাম্মামকে, করতে করতেই বলো সে মাম্মি এন্ড ড্যাডি। Rose are red. Tell me. Baba, two little hands to. সাইড টু সাইড দেখাও। ভেরি বলো তো বাবা, মাছলি জল কি একটু বেটা। হ্যাঁ, নাইস। একটা বাংলা শুনিয়ে দাও তো, সোনা নাচে কোনা। এটাও শিখিয়েছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা তাহলে বলো সোনা নাচে কোনাটা বলে দাও। হ্যাঁ, ভেরি গুড। হোয়াট ইজ ইয়োর নেম?
প্রিয়াংশু মজুমদার। ভেরি গুড, মজুমদার। মজুমদার। আচ্ছা, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? টেল মি। My ফাদার্স father's name is Moyu Mojumdar. ভেরি নাইস। আচ্ছা, না না, বাটারফ্লাই চলে গেছে, দুষ্টু বাটারফ্লাইটা চলে গেছে। ঠিক হয়েছে, মজা হয়েছে, মজা হয়েছে। আচ্ছা বাবা, হোয়াট ইজ ইউর মাদার্স নেম? My মাদার্স। father's হুম name is হুম Priyanka Mojumdar. ভেরি গুড। যখন ও এইসব ব্যাপারে ইন্টারেস্টেড হয়েছে তখনই আমার জন্য ওকে শেখানো বা পড়ানোটা ভীষণ ইজি হয়ে গেছে। টিফিন কমপ্লিট করার পর ওকে আমি রোজ দিন আধ ঘন্টা মতো টাইম দেই। আধ ঘন্টার ওই খেলার মাধ্যমে একটু মুখে মুখে পড়ানো, ক্রেয়ন্স দিয়ে বিভিন্ন ধরনের শেপ যেমন ওভাল, স্কোয়ার, সার্কেল এগুলো শেখানো। এগুলো মোটামুটি টুবুবাবু এখন শিখেই গেছে, তবে ওকে এখনও স্কুল থেকে লেখা স্টার্ট করায়নি, তাই আমিও এখন আর ট্রাই করছি না। রোজ দিনই সন্ধ্যের পর ওই আধ ঘন্টা মতো ওকে নিয়ে আমি বসি, খেলার ছলে ছলে ওকে পড়ানোর চেষ্টা করি। তবে যদি মুড ভালো থাকে, মুড খারাপ থাকলে বাবুকে কিছুতেই বসানো সম্ভব না। আর এই হলো আমাদের ঘরের কন্ডিশন। যখনই কিছু গুছিয়ে রাখবো তখনই সব কিছু আবার নিমিষেই ঘেটে একাকার করে দেওয়ার জন্য টুবুবাবু একাই 100। কখনোই এখন আর আজকাল কিছু গুছিয়ে রাখতে পারি না। এই যে আমাদের পণ্ডিত মশাই দেখো নামুর পিঠে লিখতে বসে পড়েছে। আজকাল সব কিছুতেই দাগানোর হ্যাবিটটা চলে এসছে, জানো তো। কেমন লেগেছে টডলার্স ফুল ডে রুটিন অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো